নমস্কার বন্ধুরা, তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো তার জন্য প্রথমে আমি মোচাটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে নিলাম। তারপরে আমি 4টে আলু দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন আলু দেবেন। আমি আলুগুলো ভালো করে কেটে ধুয়ে আর আলুর সাথে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে আমি একটা সিটি মারার জন্য বসিয়ে দিলাম। তো সেই ফাঁকে আমি পেঁয়াজ কেটে নিলাম। আমি এখানে 4টে পেঁয়াজ দিয়েছি, 7-8টা রসুনের কুচি দিয়েছি এবং 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি। তো আমি এগুলো ভালো করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি এটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি যে চিংড়ি মাছগুলো দেবো, তো সেইগুলো দিয়ে আমি চিংড়ি মাছটার সাথে নুন হলুদ মাখিয়ে ওটাকে ভালো করে ভেজে নিলাম। তো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার ছিবড়ে হয়ে যাবে, তো মোটামুটি অল্পই ভাজবো। তো ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম। তো সেই তেলেই আমি জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেইগুলো দিলাম। একটু নাড়াচাড়ার পরে আমি যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। তো সেইগুলো দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। করে ওর মধ্যে আমি টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে আমি নুন, লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, এই কটা মশলা আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি কষে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা যখন খুললাম তখন মোটামুটি কষা হয়েই গিয়েছে। তো তখন আমি যে সিদ্ধ করে রাখা আলু আর মোচাটা ছিল সেটা আমি ওই মশলার ভেতর দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে কষে আমি শুকাতে দেবো। গ্যাসটা আস্তে করে আমি লো ফ্লেমে দিয়ে আমি একেবারে শুকাতে দিলাম। তো আরেকবার খুলে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এখনও আমার একটু শুকানো বাকি আছে, আপনারা যতটা শুকাবেন সেই অনুযায়ী। এবার আমি ভালো করে খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমি ঘি আর গরম মশলা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে, আমার একদমই শুকিয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তরকারি থেকে। তো এই পর্যায়ে নামিয়ে দিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে